ব্যাস তাহলে পুজো এই বাড়িতেই হচ্ছে। বড়মা, মৃন্ময়ী, বড়মা, তোমরা সব লিস্ট বানিয়ে দাও কি কি লাগবে। এবার বাজারটা আমি করব। পুজো করবে? আচ্ছা, করাচ্ছি পুজো। জাহ্নবীর এত বড় চাহিদা আমি মেটাবো কি করে? আজ পয়লা বৈশাখ, ঘরে গেলে জাহ্নবী টাকা চাইবে, শপিংয়ে যেতে চাইবে। কাল রাতেই বলেছিল। কি করব আমি? ওর এত বড় শখ আমি কি করে পূরণ করব? কাকাই, কাকাই, আরে আবির, আজ কি? আজ কি? তোর বাবা ভালো লাগে না, তুমি তো দেখছি সব ভুলে গেছো। আরে তুই বল না আজ কি? আজ তো হাল খাতা, আজ তো পয়লা বৈশাখ। হ্যাঁ হ্যাঁ, সেটা তো জানি। তাহলে আমার নতুন জামা কোথায়? জামা? ও ও মানে প্রতি বছরের মতো এবছর আমার নতুন জামা চাই। ও কাকাই, কাকাই, আমায় দোকানে নিয়ে চলো না। কাকাই, আমায় দোকানে নিয়ে চলো না। হ্যাঁ আবির, হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাব। আমার কাছে তো বেশি টাকা নেই। যা টাকা আছে তা দিয়ে তো আবিরের জন্য জামা কেনা যাবে না। কি করবো এবার? বাচ্চা মানুষ বায়না করছে। কি হলো কাকাই? দোকানে নিয়ে চলো। আর একটু পরে গেলে তো দোকানের সব ভালো ভালো জামাগুলো শেষ হয়ে যাবে। চলো না কাকাই, চলো না। আবির, তুই কেন বায়না করছিস? তোর তো অনেকগুলো জামা হয়েছে। তাতে কি, কাকাই আমায় নতুন জামা দেবে না? এবার না হয় নাই বা দিল। দাদা ভাই, তুই আবিরের কথা নিয়ে ভাবিস না। তোর কাছে যদি টাকা না থাকে তোকে এবছর আর দিতে হবে না। তুই পুজোতে দিস। কিন্তু পয়লা বৈশাখে কোনো দরকার নেই। আমার আর আবিরের অনেকগুলো জামা হয়েছে। পয়লা বৈশাখ তো একদিনই, একদিনে কটাই বা জামা পরবো। তাই নাকি? হ্যাঁ, তা কে দিল এত জামা? সবাই বড়রা টাকা দিয়েছে আর আমি আমার পছন্দ মতো জামা কিনেছি। আচ্ছা, কে কে দিল? ওই তো ছোটকা, দিদি ভাই, বৌমণি আর এবার দাদামণিও আমাকে টাকা দিয়েছে পয়লা বৈশাখে জামা কেনার জন্য। রুদ্র? হ্যাঁ কাকামণি, আর কাকামণি তো নিজে আমায় দোকানে নিয়ে গিয়ে জামা কিনে দিয়েছে। ও, আজ আমার তোমার জন্য খুব কষ্ট হচ্ছে। তোমায় কি অসহায় দেখাচ্ছে। একটু এগিয়ে গিয়ে যে তোমায় সাহায্য করব তারও উপায় নেই। আমি জানি তোমার কাছে অত টাকা নেই যে তুমি আবিরকে জামা কিনে দিতে পারো। ও তো ছোট, তাই বায়না করছে। না না, তুই যতগুলো জামা হোক না কেন, কাকার থেকে জামা না পেলে আমার তো খুব মন খারাপ হবে। আচ্ছা আবির, তুই মন খারাপ করিস না। আমি তোকে আজকে রাতের মধ্যেই জামা কেনার জন্য টাকা দেবো। সত্যি? হ্যাঁ সত্যি। থ্যাংক ইউ কাকাই। আবির, তুই না খুব বায়নাদার হয়েছিস। মোটেও না। মিনু, কাঁদিস কেন এখানে? বর্ষা দিদি, বর্ষা দিদি, জানো তো তোমার ভাইয়ের কাছে না আবির একটু আগে পয়লা বৈশাখে জামা কেনার জন্য আবদার করছিল। ভাইয়ের কাছে আবির? হ্যাঁ গো, ওর কাছে বোধহয় অত টাকা নেই, তাই হয়তো কিনে দিতে পারছে না। তার জন্য তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস? চোখের জল মোচ। বোকামে বছরকার দিনে কাঁদছে। ওর তো আছে জান, সে টাকা দেবে। না ছাড় গো। তুই। না, আমার মনে হয় জাহ্নবী ওর কাছে টাকার জন্য খুব বায়না করছে, তাই হয়তো ও ঘরেও যেতে পারছিল না, করিডোরে এভাবে পায়চারি করছিল। তাই নাকি? হ্যাঁ, থাক, এখানে আর কথা বলে কাজ নেই।
বাই চান্স যদি তোমার ভাই শুনে ফেলে, ও খুব কষ্ট পাবে, এগোতেও লাগবে। শোন না বর্ষা দিদি, তুমি একটু ঘরে যাবে গো, আমার সাথে একটু দরকার আছে, চলো না। চল। মিনু, বর্ষা দিদি এসব কি হচ্ছে বলো তো? আমি সত্যি এসব আর একদম ভালো লাগছে না। ওর এই অসহায়তা আমি কিছুতেই সহ্য করতে পারছি না। কি করব বলো তো, আমি ঠিক কি করব? তুই কি করবি বল? ওই যে বললাম না, যেমন কর্ম তেমনি ফল। ওর সঙ্গে যা যা হচ্ছে সব ওর দোষের শাস্তি, ওর ভুলের শাস্তি। তাহলে ওকে এতটা কষ্ট পেতে হবে? বলো না, ও এতটা কষ্ট পাবে? ছোট্ট একটা বাচ্চা, আবিরকেও পর্যন্ত ও জামা কিনে দিতে পারছে না। ও তো আবিরের কাছে ছোট হয়ে যাচ্ছে, বলো না, ছোট হয়ে যাচ্ছে তো। আচ্ছা তুই কি করবি বলতো মিনু? আমার মাথায় তো কোনো সলিউশন আসছেই না, মানে আমি তো বুঝতেই পারছি না কি করব। কিন্তু আমার কাছে একটু উপায় আছে। হ্যাঁ বর্ষা দিদি, আমার কাছে একটু উপায় আছে। বল। তুমি আমার একটা কাজ করে দেবে গো, প্লিজ একটা কাজ করে দেবে? আরে প্লিজ বলছিস কেন, বল না কি করতে হবে। একটু দাঁড়াও। মিনু, কি করছিস? দাঁড়াও বলছি। এই যে এই টাকাগুলো একটু রাখো, এই টাকাগুলো তোমার ভাইয়ের ঘরে রেখে দিয়ে এসো। যে করেই হোক একটু রেখে দিয়ে এসো না গো। ভাইয়ের ঘরে? হ্যাঁ। ওরে বাবা, যে ওর ঘরে যাব, যদি দেখে ফেলে তাহলে তো হয়েই গেল। তখনই বলবে কোথা থেকে পেলে, কি করে পেলে। না 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 না। আচ্ছা শোনো না, তোমাকে যদি এত প্রশ্ন করে তুমি কিছু একটা বানিয়ে বলে দিও, যে কোনো কিছু বানিয়ে বলে দিও না গো প্লিজ। কিন্তু ভুল করো বর্ষা দিদি, আমার নামটা বলো না। তুমি তো খুব ভালো করে জানো, বলো আমি টাকাগুলো দিয়েছি জানলে তোমার ভাই কিছুতেই আর টাকাগুলো নিতে চাইবে না। আচ্ছা শান্ত হ, এবার কান্নাটা একটু থামা। দেখি। তুমি আগে বলো, তুমি টাকাগুলো রেখে দিয়ে আসবে? হ্যাঁ রে বাবা, রেখে আসবো। সত্যি আমার ভাইটা না ভাগ্য করে তোকে পেয়েছিল, তোর ভালোবাসা পেয়েছিল। বোকাটা হেলায় হারালো রে। তুই আর ওর জন্য এত ভালোবাসা রাখিস না নিজের মনে, ভেতর ভেতর কষ্টই পাবি। ওকে ভালোবাসাটাই যে আমার অভ্যেস, সব থেকে প্রিয় অভ্যেস। এই অভ্যেসটা আমি কি করে ভুলে যাই বলো তো? কি করে ভুলে যাব? দিদি ভাই, তুই আমার ঘরে কি করছিস? কই কিছু না তো। কেন, তোর ঘরে আসার কি কোনো অধিকার নেই? না না, অধিকার কেন থাকবে না, তোরা সবসময় আমার ঘরে আসতে পারিস। কিন্তু এইভাবে টাকা লুকিয়ে যাচ্ছিলিস কেন? না মানে দিদি ভাই, এটা কিসের টাকা? ভাই আসলে তুই তো আমার ছোট, দেখ কোনোদিন তোকে কিছু দিতে পারিনি, তাই ভাবলাম এবছর নববর্ষে তোকে কিছু টাকা দিই, তুই তোর পছন্দ মতো জামা কিনে নিস। কিন্তু তুই টাকা পেলি কি করে? আরে আমি তো টিউশন করি নাকি, আরে একটু আধটু রোজগার তো তোর দিদিভাই করে। কিন্তু দিদি ভাই, তুই এভাবে লুকিয়ে লুকিয়ে টাকা কেন রেখে যাচ্ছিলিস? দেখ আমি যদি দিতাম তাহলে তুই নিতে চাইতিস না, তাই ভাবলাম ওখানে রেখে যাই। কিন্তু দিদি ভাই, এটা তো অনেক টাকা, আমি এটা নিয়ে কি কিনবো? আসলে ছেলেদের জামা কাপড়ে কিরকম কি দাম আমি বাবা সব জানি না, কোনো আইডিয়াই নেই, তাই জন্য যতটা পেরেছি তোকে দিলাম আর কি। তাই তো? নাকি তুই আমার অপমান করছিস? জানি না এমন মজা, আমি কিচ্ছু জানি না। কেন মিনু, জানো না কেন? বলো তোমার এমন মজাকে, যে রুদ্রদেবের সাথে তোমার কি সম্পর্ক? বলো তোমার এমন মজাকে, যে রুদ্র তোমার ভাবি সন্তানের বাবা। বাজলো